আরে যুধিষ্ঠির মহারাজ কোথায় গেল? মুশকিল হলো। আরে মহারাজ বলে আমি এখানে। ওখানে কি করছেন? বলে একটা দৃশ্য দেখছি। ওখানে ওর কি দৃশ্য দেখলে? আরে আপনি এই কৃষ্ণ তুমি এসো না, তুমিও দেখলে অবাক হবে। এই দৃশ্য কোনোদিন তুমি দেখো না। ভগবান কৃষ্ণ বলে তোমাকে তো এই জন্যই টেনে এনেছি। কারণ অনেক মানুষ আছে বোঝালেও বোঝে না, তাদেরকে করে দেখাতে হয় প্র্যাকটিক্যালি। যতই তুমি বাচ্চাকে আস্তে আস্তে যতই তুমি বাচ্চাকে বলো সাবধানে চলো পড়ে যাবে, সে বলে আমি বড় হয়ে যখন হুজুর খেয়ে পড়ে যায় তখন সে বুঝতে পারে আর তাড়াহুড়ো করে অছন্দে চলা যাবে না, ছন্দে চলবে। এখন তাকে যদি বলো খোকা একটু দৌড় মারো, বল না পড়ে যাবে। এই জন্য অনেক কথা বললে বোঝে, অনেক কথা জীবনে প্র্যাকটিকে সম্মুখীন হলে ঘাত প্রত্যাঘাত, ঘাত প্রতিঘাতে মানুষ শিক্ষা লাভ করে। এই দরকারও আছে। এই যুধিষ্ঠির মহারাজ যেটা বুঝতে পারে না আমাকে দোষ দিচ্ছে, সেটা লীলার দ্বারা, কাহিনীর দ্বারা, ঘটনার দ্বারা, রটনার দ্বারা। যুধিষ্ঠির মহারাজ কি দেখছে? বলে দেখো কৃষ্ণ, আমি অবাক হয়ে যাচ্ছি, একটা গাছের ডালে মৌচাক দিয়েছে। এটা আবার একটা আশ্চর্য জিনিস নাকি? জঙ্গলে গাছে পালায় মৌচাক তো থাকে। বলে আরে বাবা থাকে তো, কিন্তু মৌচাকের মধু টপ টপ করে নিচে পড়ছে, একটা লোক কিভাবে মধু খাচ্ছে দেখলে তুমিও অবাক হবে। কিভাবে? বলে দেখো দেখো দেখো, ওপর দিকে হা করে লোকটা কিভাবে কৃষ্ণ খারাপ নিজের ধান্দায় সে তার আছে, তুমি তোমার ধান্দায় চলো, এখানে দাঁড়িয়ে লাভ নেই। দাঁড়াও দেখি নাকি হঠাৎ দেখে যে লোকটি মধু খাচ্ছে তাকে খাওয়ার জন্য আরেকজন সে হলো একটি বিরাট ময়াল সাপ, অজগর। আস্তে আস্তে করে তার শরীর তো বিরাট, ধীরে ধীরে করে জঙ্গল ভেদ করে আসছে ওই মধু খাওয়া লোকটা। কিন্তু মধু খাওয়ার লোকটা তার জানবে না। আনন্দে আত্মহারা যুধিষ্ঠির মহারাজ বলছে কৃষ্ণ বিপদ কি? মানে লোকটা জানে না মধু খাওয়ায় ব্যস্ত, মাতাল মত্ত, আর ওদিকে তাকে খাওয়ার জন্য একটা মহাকাল সাপ তার দিকে আসছে। ওটা তো আমিও দেখতে পাচ্ছি, তা আপনি কি করবেন? চলো আমরা গঙ্গার ধারের দিকে যাই। যুধিষ্ঠির মহারাজ রেগে গিয়ে বললেন এই তোমার একটা দোষ কৃষ্ণ, লোক মরে যাবে, বিপদ তার একেবারে কাঁধের গোড়ায়, আর আমরা চলে যাব। এই জন্যই তো তোমাকে বললাম এত লোক যে মরেছে কুরুক্ষেত্রে তোমারই জন্য। আমারই জন্য তো বেশ, আপনি লোকটাকে কি করবেন? আমি বাঁচাবো। আমি যদি বলে দিই যে তোমার পিছনে সাপ আসছে, তুমি পালিয়ে এসো বাবা, আর মধু খেও না, ও তো বেঁচে যাবে। এইটুকু তো, এইটুকুই বটে। ঠিক আছে, আমি ওই দূরে গিয়ে বসে আছি, আপনি ওকে বাঁচান, যদি পারেন তো ভালো হয়। পারেন মানে আমি ওকে বাঁচাবো, ওকে মৃত্যুর হাত থেকে বাঁচাবো, তোমার মতো। ঠিক আছে ঠিক আছে, আপনি বাঁচিয়ে আসুন, আমি বরং ওই ঢিপিটার উপরে বসে। এখন যুধিষ্ঠির মহারাজের কাজ হলো লোকটাকে জানিয়ে দেওয়া যে তোমার মৃত্যু তোমার দিকে ধেয়ে আসছে। জানিয়ে দিলেই তো বেঁচে যায়। তাহলে কি বলে ডাকবো ওকে? ওর নাম তো আমার মধু যখন খাচ্ছে, ওকে যদি মধুদা বলা যায় ঠিকই হবে। আরে মধুদা, মধুবালা, মধু খাওয়া দাদা, ও মধু দাদা। কি যে বাবা কানে শোনে না নাকি?
আরে ও মধুদা, মধুদা, সে এতক্ষণ পরে খেতে খেতেই বলছে, মানে সে বলতে চাচ্ছে নিজের চরকায় তেল, আমাকে কিছু বলতে হবে না, তুমি যাও। সে মধুদা বলে, আবার যুধিষ্ঠির মহারাজ বলছে, আরে ও মধুদা, তুমি যে বুঝছো না, তোমাকে খাওয়ার জন্য কেউ আসছে, তুমি দেখতে পাচ্ছ, তুমি মরে যাবে, সাপের পেটে ঢুকে যাবে। বলে মেলা বকো না, এ জঙ্গলে দীর্ঘদিন আমি মধু খাচ্ছি, এরকম জিনিস নাই। ভক্তমন্ডলী মায়েরা, কৃষ্ণ দূর থেকে বলছে, মহারাজ হলো, হয়ে গেল, কথা শুনলো? বলে কি কথা শুনবে, সে আমাকে বলে নিজের চরকায়। তো ভগবান কৃষ্ণ বলে, তবে চরকা যদি থাকে যান। যুধিষ্ঠির মহারাজ বলে, তোমরা সব একই দলের, লোকটাকে তো এখনই বাঁচাতে হবে। দাদা দাদা, আর মধু খাবেন না, সাপ তোমাকে খেতে যাচ্ছে, তুমি এবার চলে এসো বাবা। সে তখন বলে, তোমার চালাকি আমি বুঝি না, আমি সরে গেলে মধু তুমি খাবে, আমি বুঝি না, এই যুগের মানুষকে আমি চিনি না, তার মানে আমি সরে যাব, আর সরে গেলে আমার জায়গাটা তুমি নেবে। যেটা চরকায় তেল না, আমার কাজ আমাকে করতে দাও। ভক্তমন্ডলী মায়েরা, এক জীবন দর্শন, নিজেদেরকে দেখে নে ওই জায়গাটায় আমরা আছি। ভগবান কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজের কাছে এলেন, হলো মহারাজ, হলো, পারলে বোঝাতে? বল কিছুতেই তো তাকে বোঝাতে পারছি, বোঝা চেষ্টা তো করুন, তাহলে মরে যাবে তো, আপনি বোঝান। আরে কি বোঝাবো, অজগর তো এসে গেছে। দেখতে দেখতে, কথা বলতে বলতে অজগর বড় মুখ করে ওর মাথাটাকে, ওর মাথাটাকে গপ করে মুখের মধ্যে ঢুকিয়ে নিয়ে টানতে টানতে জঙ্গলের ভেতরে ঢুকে গেল। যুধিষ্ঠির মহারাজ কাঁদছেন, টক টক করে চোখের জল পড়ছে। কৃষ্ণ বলছেন, মহারাজ পারলে একটা মানুষ, তাকেই ঘোরাতে পারলেন না বুঝিয়ে, অথচ সত্য কোন না কোন ব্যক্তি তাকে এইটুকু জানিয়ে দিলেই তো সে বেঁচে যেত। কিন্তু আপনি এত চেষ্টা করলেন, আপনি কি বোঝাতে পারলেন একটা মানুষকে, ঘোরাতে পারলেন, তাকে বাঁচাতে পারলেন? যুগ যুগ ধরে মানুষের কল্যাণের জন্য আমি বেদ, পুরাণ, উপনিষদ কত কি তৈরি করি, কত সাধুদের পাঠালাম পৃথিবীতে ধর্ম প্রচারের জন্য, সত্যটা জানাবার জন্য। ব্যাসদেব 18টা পুরাণ রচনা করলো মানুষের কল্যাণের জন্য। যুধিষ্ঠির মহারাজ, এ মানুষ সাধুরও কথা শোনে না, বেদ পুরাণ পড়ে না। মায়ারূপী করাল গ্রাসে মানবকে যে গ্রাস করবে, আটকাবে কে? আটকাবে কে? এটাই তো দুঃখের বিষয়, বললেও কেউ শোনে না। আপনি জানেন, আপনার নিষেধ সত্ত্বেও আমি নিজের থেকে দুর্যোধনের কাছে গিয়েছি, এই যুদ্ধ যাতে না কেউ শোনে না, আমার বাণী কেউ মানে না। যদি না শোনে তাকে বাঁচাবে কে? যেমন আপনি একজনা মানুষকে ঘোরাতে পারলেন না, আমি বিশ্বকে ঘোরাবো কি করে? বেদ, পুরাণ, কথা, বাণী, উপনিষদ সব দিয়েছি, মানুষ বুঝবে বলে।
মজিলি গৌরাঙ্গ ভুলি না শুনিলি সাধু সংসারে মজিলি গৌরাঙ্গ ভুলিলি না শুনিলি সাধুর কথা। আচ্ছা, হরিবাসর কমিটি ভিক্ষার দ্বারাই ভগবানের সেবা করছেন, আপনাদেরও সেবা করছেন। এখনো আপনাদের সামনে ভিক্ষার ঝুলি নিয়ে যেতে চাইছে, আপনাদের সাধ্য অনুসারে ভগবত সেবায় দান করবেন। সংসারে মজিলি গৌরাঙ্গ ভুলিলি না শুনিলি সাধুর কথা। সাধুর কথা গৌরাঙ্গ ভুলিলি সংসারে মজিলি না শুনিলি সাধুর কথা। হরিনাম মানে কাল্পনিক নয়, কোন গল্প গাথা নয়, বাস্তবতা। আজকের দুঃখের বিষয় হলো এটাই, যদি মানি তো কানাই, আর যদি না মানি তাতে কিছুই নাই। আজ আমাদের দুর্দশা এমন কেন? এই সাধুর কথা শুনি না, শুনি অসাধুর কথা শুনি। দুর্যোধন শকুনির কথা বলল, কিন্তু কৃষ্ণের কথা বলল। আর এ সংসারে শকুনির কি অভাব আছে? অভাব আছে না, ঘরে ঘরে শকুনি আছে। এই জন্য আমরা শকুনিকে সমাদর করি, তার উপদেশ মেনে নিই, কিন্তু সাধুর উপদেশ না শুনিলি সাধুর কথা। সংসারে মজিলি না শুনিলি সাধুর কথা। কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। যুধিষ্ঠির মহারাজ বলে কি করবেন? বলে যুধিষ্ঠির মহারাজ বললেন, আগে সর্বপ্রথম যেটা সেটা হলো তুমি আমাকে ক্ষমা করে দাও, কারণ আমি তোমাকে ভুল বুঝেছি। আমি মনে করেছিলাম তুমি চেষ্টাই করো না, যুদ্ধটা হয়ে যাবে, কিন্তু তুমি যে গোপনেও সেখানে গিয়েছো। মানুষকে যে বোঝানো যায় না যদি কেউ না বোঝে। যেমন মনে করুন আজকাল কয়েকদিন কীর্তন হচ্ছে, আর সেই দুপুর থেকে শুরু হয় আর শেষ হয় রাত্রিতে। কত মানুষ কত কথা শুনলো, কিন্তু ভক্তমন্ডলী মায়েরা এই যে এখনো কীর্তন হচ্ছে, আমরা অনেক চেষ্টা করছি ভগবত তত্ত্বটাকে মানুষ যাতে বুঝতে পারে, তবে তার শান্তি হবে। কিন্তু মানুষ যদি বলে আমি যদি না বুঝি আপনি কি করবেন?
কথাটা হচ্ছে এটাই, বুঝতে হবে। বোঝানো চলছে, ভগবান বুঝিয়েছেন, ঋষিমুনি বুঝিয়েছেন, সাধু সন্তরা বোঝাচ্ছেন, এখন বুঝতে হবে আমাদের। নাহলে আমাদের দুর্দশাকে কোনোদিন ঠেকানো যাবে না। যুধিষ্ঠির মহারাজ বলছে মনটা আরো খারাপ হয়ে গেল, তোমাকে কষ্ট দিয়েছি। আচ্ছা কৃষ্ণ, আমি মেনে নিলাম, ও লোকটা মানে না, দুর্যোধন মানল না, তাই যুদ্ধ হলো। আচ্ছা পৃথিবীতে কি এমন মানুষ নেই যা তোমার বাণী মেনে চলে? কেউ কি নেই? কেন থাকবে না? কোটি কে গুটি বলো রাধে রাধে। আচ্ছা আপনাদের এখানে সব দোকান আছে, একটা দোকান বোধহয় নাই, সেটা সুরার দোকান বোধহয় এখানে নাই, তাই না? পিনে বাবা নাই, ভালো জায়গা। ও আপনারা বলছেন আছে, তো আমাদের ওখানে মতো বেশি নাই, কম আছে। হ্যাঁ যাই হোক, ভক্তমন্ডলী মায়েরা আপনার দেখবেন এই যে সুরার দোকান না, কিছু কিছু এই দেশি সুরা যেগুলো, সেগুলো বাজারে কোনো ঝাঁপ তোলা দোকানে থাকে না, জঙ্গলে বসে আছে, লাইটও জ্বলে না, আলো জ্বলে না, খরিদ্দার তাকে খুঁজে খুঁজে যায়। সে টর্চ দেখাচ্ছে হেথারে, আর এদিকে দেখুন মিষ্টান্ন ভান্ডার, কেমন ছানার নানা রকম ভ্যারাইটি নিয়ে খালি মাছি দাঁড়াচ্ছে, খরিদ্দার তো নাই, আর ওখানে লাইন পড়ে গেছে, দোকানে আলো নাই। তারপরে কি এখানে কি বিষয়টা দাঁড়ালো? ছানার মিষ্টি খেলে দুগ্ধজাত বস্তু স্মৃতি, ধৃতি, শক্তি, মেধা সবকিছু বৃদ্ধি হবে, তাকে খায় না লোকে। তেলে ভাজা দোকানে লাইন দিয়ে শিক্ষিত ব্যক্তিরা দাঁড়িয়ে আছে, তখন তা একটু হাত চালিয়ে করো। আমার 15টা, আমার বউ বলে দিয়েছে তেলে ভাজা না হলে তোমাকে ভেজে দেবে, তখন একটু হাত চালাও। তাকে একটু বলছে দাদা ছেলে মেয়ে ভালো থাকবে, তুমি এই কি কাঁচা গোল্লা নিয়ে যাও, এখন খেজুর গুড়ের গোল্লা কি সুন্দর, নিয়ে যাও। বলে ছুঁড়ে ফেলে দেবে জানালা দিয়ে। তার মানে এখন বুঝুন শিক্ষা কোথায় গেছে। তেলে ভাজা খাবে, যে তেল 5 বছর বদল করে, ওই পড়া ধোয়নি, তাতেই তেল ঢেলে ঢেলে চালিয়ে যাচ্ছে, আর আমরা সেই জীবাণুগুলো পেটের মধ্যে ভরে। আমরাই শিক্ষায় এগিয়ে গিয়েছি, আমরাই দীক্ষায় এগিয়ে গিয়েছি, সমাজ সংস্কার। দোকানে লাইন, তেলে ভাজা দোকানের লাইন, ময়রার দোকানে মাছি হচ্ছে। তাহলে মানুষ চাইছে জ্ঞানের কথা যেখানে হবে, সত্য কথা যেখানে হবে, সেখানে লাইন নাই। এইরকম যারা পাশা খেলে জীবনের পাশা উল্টে দেবে, আমরা সেই শকুনদের মতো লটারির দোকানে লাইন করে, এই মানে কি বলবো, জুয়া খেলা, এগুলো খেলার জন্য আমরা ব্যস্ত হয়ে উঠেছি, কিন্তু আসল খেলায় যোগদান বলো না ভুলিতে তাহাকে সুধা মাখা এই নাম কৃষ্ণ নাম মাখা এই
তোমার প্রশ্নের উত্তর, তাহলে কি কেউ একজনও মানুষ নেই যে শাস্ত্র মেনে চলে না, সাধুর কথা মানে না? ভগবান কৃষ্ণ বললেন, এই যে এতগুলো দৃষ্টান্ত দিলাম, বাজারে ময়রার দোকানে লাইন নাই, তেলে ভাজা দোকানে লাইন, আর মানে কি এরকম তাই কোটিকে কোটি, 1 কোটি মানুষের মধ্যে একজন আছে বলেই পৃথিবী আছে। সব মায়েরা শাড়ি ছেড়ে দিয়ে, সিঁদুর ছেড়ে দিয়ে মডার্ন হয়নি, সব মায়েরা হয়নি। দেশে যদিও হাওয়া ঢুকে গেছে, শহরে ছিল যে মেয়েরা বিয়ে করলেও শাড়ি পরে না, জামা পরে, সিঁদুর পরে না, শাখা পরে না, এগুলো শহরে অনেক আগে ঢুকেছে। কিন্তু দেশে এখনো মায়েরা শাড়ি পরে, গলায় আঁচল দিয়ে সন্ধ্যেবেলা তুলসী তলায় প্রদীপ নিয়ে সংসারের মঙ্গল কামনা করে বলেই তুলসী দেবী আছে। আচ্ছা, আজও পৃথিবীতে কৃষ্ণ ভক্ত আছে বলেই ফুল ফুটছে। এই ফুল শয়তানেরা, ব্যভিচারী, অত্যাচারী, মিথ্যাচারী, ওরা এই ফুলের ওদের কোনো কাজ নেই। ওরা ফুল ভালোবাসে, শিশুকে হত্যা করে, বালিকাকে হত্যা করে। এগুলো কারা? এরা হচ্ছে অসুর, অসুর ভাবমাশ্রিতম। যাদের ভেতরে অসুর ভাবের উৎপত্তি ঘটে গেছে, তাদের ভেতরে ফুলের ভালোবাসা নাই। যারা ফুল ভালোবাসে তারা শিশুকে ভালোবাসে, যারা শিশুকে ভালোবাসে তারা বৃদ্ধকেও ভালোবাসে। শিক্ষা এগিয়ে গেছে, বৃদ্ধদের বাস হচ্ছে কোথায়? বৃদ্ধাশ্রমে। চোখের জলে, নখের জলে কান্নাকাটি করে একে অপরকে জড়িয়ে ধরে। আমরা যারা ছেলে হয়ে বাবা মাকে রেখে এলাম, একদিন তো আমরাও বাবা হব। আমার গতি কোথায় হবে? যে গাছ তুমি লাগাচ্ছ, যেটা তুমি চালু করছো, এটা তো তুমিও করবে। এই জন্য ভেবে পা ফেলো, ভেবে কথা বলো, চিন্তা করো। এখনো যদি তোমার পরিবর্তন হয়, সমাজ পরিবর্তন হবে। মাইক্রোফোনে বললে হবে না, সভা করলে হবে না। মানুষ নিজে যদি বদল হয়, তার দ্বারা পাড়াটা বদল হবে, গ্রামটা বদল হবে। এই জন্য আছে
আছে বলেই ভূমিকম্প হয়নি, পৃথিবীর তলাতলে চলে যায়নি, আজও কৃষ্ণ ভক্ত আছে। বলে তাহলে আমি দেখতে চাই এমন একজন ভক্তের নাম বলুন কৃষ্ণ, আমি তাকে দেখব। যে তোমার পুজো করে, যে তোমাকে শ্রদ্ধা করে, এমন একজনের নাম বল। এখন নাম বলার অনেক আছে, তবু তোমাকে একজনের নাম বলি যেখানে আমি প্রতিদিন তার বাড়িতে যাই। বলে আপনি প্রতিদিন তার বাড়িতে যান, সে ভাগ্যবানটি কে? তার নাম হচ্ছে বলি মহারাজ। ভাগবতে যার নাম আছে তার নাম হচ্ছে বলি মহারাজ। তার বাড়িতে আমার কথা দেওয়া আছে, বাক্য দেওয়া আছে, প্রতিশ্রুতি দেওয়া আছে, প্রতিদিন এক দণ্ড করে তার বাড়িতে আমাকে দর্শন দিতে হবে। আজ এখনো যাওয়া হয়নি, আমি যাব। যুধিষ্ঠির মহারাজ বলে আমি সেই ভক্তকে দেখব, আমিও যাব। ভগবান বলে চলো যাওয়া যাক। ভক্তমন্ডলী মায়েরা, এই ভক্ত আর ভগবান, ভগবান আর যুধিষ্ঠির মহারাজ দুজনে মিলে পাতালে যাচ্ছে, যেখানে বলি মহারাজ আছে। আহা বৈষ্ণব ঠাকুর করুণা সাগর, এবার বিনা বৈষ্ণব ঠাকুর করুণা সাগর, বিনাশী করুণা করি। বিনা বৈষ্ণব ঠাকুর করুণা সাগর, বিনাশী করুণা করি। তোমার এসে গেছি একদম কাছাকাছি, একটু বাড়ি। আর বলি মহারাজ আগের থেকে ফুল, পুষ্প, জল সব রেডি রেখেছে। ও মেয়েরা, আরে আমার রাজ্যের মেয়েরা একটু উলুধ্বনি করো, ভগবান এসে গেছে আমার। যুধিষ্ঠির মহারাজ বলে কি অভ্যর্থনার ঘটা, ভালো সুন্দর। ওটা কি? ওই বসে আছে, দেখুন ওই বলো রাধে রাধে। যুধিষ্ঠির মহারাজ ঘরের মধ্যে ঢুকতে গিয়ে ভগবান ঢুকে গেছে, কিন্তু যুধিষ্ঠির মহারাজ চৌকাঠ পার হলো না। দাঁড়িয়ে একটা দৃশ্য দেখলে, সেটা কি? কে একজন বসে আছে মুখ নিচু করে, হাঁটুর উপর পা গুঁজে। কে তুমি? দেখে তাকে মানুষ, কিন্তু শিকল দিয়ে বাঁধা, পরনে রাজবেশ, মনে হয় রাজার ছেলে, কিন্তু তাকে শিকল দিয়ে বাঁধা। যুধিষ্ঠির মহারাজ বললেন ভগবান কৃষ্ণ বলছে ইনি নাকি পরম বৈষ্ণব, ভগবানের ভক্ত। তিনি যদি ভক্ত হবে, তার বাড়িতে একদম নির্মম ভাবে একজনকে শিকল দিয়ে বেঁধে রেখেছে। আরে মুখটা কিরকম হয়ে গেছে, একদম শুকিয়ে গেছে বেচারা। ভক্তমন্ডলী মায়েরা, যিনি বাঁধা আছেন তিনি খুব চতুর। তিনি এক এক মানুষের এক এক চরিত্র ভালো বুঝেন, কাকে কি দিয়ে ঠকাতে হবে ও ঠকবাজি চতুর, খুব চতুর। তাই যুধিষ্ঠির মহারাজ ধার্মিক। এই যেমন এখন আমরা যখন বাসে ট্রেনে কীর্তন গাইতাম, তো সারা রাত কীর্তন গেয়ে সকালবেলা বাসে
বাসে উঠতাম আর সিট নাই, তো তখন কোনো লোককে বলতাম, দাদা আপনি উঠে গেলে সিটটা আমাকে দিন। অনুরোধ করে বলতাম, সে বললো, হ্যাঁ বাবা তুমি কীর্তন করেছো, সারা রাত দেখেছো, আমি উঠে যাবো, তোমাকে দেবো। একদম পাক্কা কথা। ও লোক বলে না, আমি বলেছি। এখন সে লোক উঠলো, আমার সাইডের লোক, মানে আমি তো তাল পাতা শিপাই, তাই আমাকে এক ভূত মেরে বসে গেল। আমি বললাম, দাদা এই লোকটাকে জিজ্ঞাসা করুন, আমি বলেছি যে আপনি উঠলে আমাকে দেবে। হ্যাঁ, সে তখন আমি বললাম, দাদা একটু বলে যান যে আপনি আমাকে বলেছে। সে বলে, আমার বলার সময় নাই, গাড়ি ছেড়ে দেবে, আমার নাম্বার সময়। সে চলে গেল। আমি তখন এনাকে বললাম, দাদা সিটটা আমার। সে আমাকে স্পষ্ট এত লোকের সামনে বলিল, তোমার বাবা সিটটা কি তোমার বাবা, তুমি দাবি করবে আর তোমাকে আমি ছেড়ে দেবো? ভক্তমন্ডলী মায়েরা, আমি বললাম, দাদা বাবা টাবার কথা উঠলো কেন? আমি তো আপনাকে বললাম যে ও লোককে আমি বলেছিলাম। সে তখন বলে, এক ছাই করে কীর্তন ভুলে যাবে। ভক্তমন্ডলী মায়েরা আবার শেষে কি বললো জানে? আমি ক্যাপ্টন গা, এই আপনার ক্যাপ্টন, আমাকে বলছেন সিট ছেড়ে দেন। দেখলেন তো, মানে কীর্তন গাই বলে কোনো অন্যায়েরও প্রতিবাদ করা যায়। তুমি কীর্তন গান করো, তোমার মুখে এই কথা, মানে আমার জায়গায় যদি কেউ বাড়ি বসিয়ে দেয়, আমি হাত জোড়ো করে তাকে বলবো, দাদা ঠিক আছে, তবে হবে কীর্তন গায় তো, তাহলে ঠিক হবে। মানে কীর্তন গাই বলে আমাদের কোনো অন্যায়ের প্রতিবাদও করা যাবে। তুমি না সাধু, তোমার এটা বলা ঠিক হয়েছে। তাই এই জন্য আমরা অনেক সময় গুলু বেটে না দেখার ভান করে পালিয়ে আয়, ভাই কীর্তন গাই। এখানে যেটা তত্ত্বটা দাঁড়ালো সেটা কি? এই যে অ্যাক্টিং মানে অভিনয়, ওই যে শিকল দিয়ে বাঁধা, লোকটি জানে যারা ধর্মপ্রাণ মানুষ তাদেরকে একটু অভিনয় করলে ওদের দরদ বুঝবে। ভক্তমন্ডলী মায়েরা অমনি বলে উঠলো, কি আরে ভাই তোমাকে বেঁধে রেখেছি কেন? কি অন্যায় তুমি করেছিলে? সেই লোকটি তখন কথা না বলে ভাবের দ্বারা বোঝাচ্ছে, চোখে জল ছলছল করছে। যুধিষ্ঠির মার বলে, আরে কাঁদিস না বাবা, কাঁদিস না, দাঁড়া, আমি যখন এসেছি তোর একটা ব্যবস্থা। কি কষ্ট পাচ্ছিস তুই, কবে থেকে বাঁধা আছিস তার কোনো ঠিক নেই। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি দেখছি। ভক্তমন্ডলী মায়েরা, এই ধর্মের সুযোগ নিয়ে আর জগতে কি ছেলেমেলি চলছে। চুরি করে ধর্মের আশ্রয় নিয়ে নেয়, ঠকাবে লোককে, ধর্মের আশ্রয় নিয়ে নেয়। একটা লাল গেরুয়া পরে নিলেই লোকে জানবে সাধু। আর এই সাধুর বেশ ধারণ করে মানুষের জটপটনাস্তি ক্ষতি করে। আর প্রকৃত সাধু যারা, তাদেরকেও লোকে আঙুল তুলে বলে ওই তো সাধু। ত্রেতা যুগে রাবণ, তার গুরু ছিল ভগবান ভোলানাথ, যোগী ভোলানাথ। ভক্তমন্ডলী মায়েরা, ভোলানাথ রাবণকে ত্যাগ করলো, শিষ্যত্ব ত্যাগ করলো। ও আমার শিষ্য নয়, ওকে আমি কোনোভাবে সাহায্য করবো না। কেন? মা পার্বতী বললেন, সে তোমার পুজো করে, সে তোমার ভক্ত, সে তোমার শিষ্য, কেন তুমি তাকে সাহায্য করবে? ভোলানাথ বললেন, নরাধম, যে শিষ্য গুরুকে ডুবিয়ে দেয় তলাতলে, নর্দমায় ফেলে দেয়, তাকে কোনোদিন শিষ্য বলা যায়? বলে, বেটা তোর লোভ জেগেছে, কামনা জেগেছে, মেয়ে চুরি করবি, নারী হরণ করবি, তা তুই রাজা, তোর পক্ষে সবই সম্ভব। তুই রাক্ষস রাজ, রাবণ লঙ্কাধীরাজ, তোর দ্বারা সবই সম্ভব। ও বেটা গেল সীতা চুরি করতে, কার রূপ ধরে?
ভোলানাথকে যোগী বলে। ও আমার বেশ ধারণ করে সীতা হরণ করতে গেল। সেদিন থেকে কি হলো, সব মানুষ জেনে নিল যে কোনো সাধুকে দেখলেই বলে এ লাবণ্যই তো। আজকে সাধুরা আমরা কীর্তন গাই, বিভিন্ন জায়গায় যাই, এক এক জায়গায় হরিনাম গিয়ে বললাম বাবা একটা বাসাটা একটু ঠিক দিলে হতো না ঠান্ডার দিনে। বলে দেখেন সত্যি কথা বলতে কি কীর্তন চলছে বটে, কীর্তনিয়াদেরকে কেউ সাধুদের বিশ্বাস করে, এই জন্য কারো বাড়িতে জায়গা দেয়। এই আগের বছর আমাদের এক কীর্তনিয়া কি কাণ্ড করে গেল, এই জন্য কেউ বাড়িতে জায়গা দেয়। ভক্তমন্ডলী মায়েরা যখন বলি এগুলো খাবো না, এগুলো আমরা প্রসাদ রূপী খাই, কিন্তু এগুলো তো হয় না। বলে কত বড় বড় কীর্তনিয়া খেয়ে গেছে, হাঁসের ডিম, মুরগির ডিম খেয়েছে, খেয়ে গেছে। আপনার চাইতে বড় বড় কীর্তনিয়া, তারা আবার বললো আজকের দিনটা থাকবো, কালকে পুকুরে জাল ফেলে খেয়ে যাবো। আর আপনি তো সাধারণ একটা কীর্তনিয়া। আমি বললাম বা ওই পর্যন্তই থাক। রাবণ সীতা চুরি করলো, আজ সব বেটা তারি দলে। এইগুলো ভাবতে হবে, তা বলে খাঁটি নাই, সত্য নাই, মিথ্যায় জগৎ ভরে গেছে। যারা সোনা কেনে, যারা সোনা পরে ব্যবহার করে, তারা সোনা চেনে না। সোনা জহুরিরা চেনে, অনেক লেখাপড়া করে, অনেক জেনে শিক্ষা লাভ করে তবে সোনা চিনতে শিখে। তাই হে মানব, আগুন তুলে কোন সাধুর নিন্দা করো না। জন্ম জন্ম কুলবে না তার ফল ভোগ করার জন্য। কারণ কি, তুমি জহরি নও, তুমি মানুষ নও, মানুষ চিনতে তোমার অনেক। তাই কে আসল আর কে নকল সাধু তুমি চিনতে গেলে তোমাকে সাধু হতে। কৃষ্ণ মুরারি ও গো গিরিধারী, তোমার চরণে সব কৃষ্ণ কৃষ্ণ বলো কৃষ্ণ গিরিধারী, তোমারি চরণে আমি সব দিলাম। যাচ্ছিল যাচ্ছিল তোমার লীলা, যাচ্ছিল তোমার লীলা। তোমার চরণে আমি সব সখিলাম। কৃষ্ণ তোমার চরণে আমি সব সখিলাম।
তোমার